আসসালামু আলাইকুম, সবাইকে দর্পণ টিভি ইউকের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। এখন আমরা বর্তমানে আছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। এটি বাংলাদেশের অন্যতম একটি প্রাইভেট ইউনিভার্সিটি এবং কিউএস র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশের মধ্যে টপ 5-এ অবস্থান করছে বর্তমানে। তো চলুন আজকে এই ভার্সিটিটা একটু ঘুরে আসা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি এই ইউনিভার্সিটির মসজিদের সামনে। ইউনিভার্সিটির ভিতরে একটি মসজিদ নির্মাণ করা আছে যেখানে স্টুডেন্টস, স্টাফ বা ফ্যাকাল্টিরা যে কোনো সময় নামাজ আদায় করতে পারবে। এখন আমি যেখানে আছি এটি হচ্ছে AB1 এবং AB2 বিল্ডিংয়ের কাছে এবং AB3 বিল্ডিংটাও এখানে। এটি হচ্ছে মসজিদের পাশের বিল্ডিংগুলো, ইউনিভার্সিটির বিল্ডিংগুলো। এই বিল্ডিংয়ে মূলত ফার্মাসি এবং নিউট্রিশন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ফ্যাকাল্টিগুলো আছে। বলতে গেলে বায়োলজিক্যাল ফ্যাকাল্টিটা এইখানে। এখন আমরা আছি ফুড কোর্টের সামনে, বলতে গেলে ইউনিভার্সিটির ক্যান্টিন। এটি হচ্ছে দ্বিতীয় ক্যান্টিন। ইউনিভার্সিটি দিয়ে ঢুকতে আরেকটি ক্যান্টিন আছে। তো এটি হচ্ছে ভার্সিটি বনমায়া নামে একটি জায়গা আছে, সেটির অপোজিট সাইডে। চলুন ফুড কোর্টের ভিতরে একটু ঘুরে আসি। এখন আমরা যে জায়গায় আছি, যে জায়গাটা দেখাচ্ছি সেটির নাম হচ্ছে বনমায়া এবং এটি খুবই আকর্ষণীয় একটা জায়গা ইউনিভার্সিটির মধ্যে। বলতে গেলে সবথেকে আকর্ষণীয় জায়গা, কারণ এই জায়গাটা তৈরি করা হয়েছে একটু গার্ডেনের মতো এবং অনেক প্রাকৃতিক সৌন্দর্য আসলে এই জায়গাতে দেখা যায়। ইউনিভার্সিটিতে স্টুডেন্টসদের রিল্যাক্সেশনের জন্য, তারা যাতে এখানে এসে রিল্যাক্স করতে পারে, এই জায়গাটি তৈরি করা হয়েছে এবং জায়গায় জায়গায় দোলনা আছে এবং প্রত্যেকটা স্টুডেন্টের খুবই পছন্দের একটি জায়গা হচ্ছে বনমায়া। স্টুডেন্টরা এখানে এসে বসে আড্ডা দেয় এবং ফটো সেশন করে এবং দেখতেই পাচ্ছেন অনেক গাছগাছালি আছে চারপাশ দিয়ে। দেখতে খুবই সুন্দর লাগে এবং খুবই মনোরম একটা পরিবেশ। এখন আমি যে জায়গাটার পাশ দিয়ে যাচ্ছি সেটি হচ্ছে ইউনিভার্সিটির জিম। এখন জিম যেহেতু বন্ধ আছে, সো জিমটা কভার করে রেখেছে এবং উপরেই হচ্ছে ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড হেলথ সায়েন্সের ফ্যাকাল্টিটা। রান্না বান্না সব ঠিক আছে? একটু টেনশন তো হচ্ছে, বাবা মা আমাদের খাবার পছন্দ করবেন কিনা। আরে এই খাবারে তো দেশি খাবারের কোনো স্বাদগন্ধই নেই। শোনো, আমাদের দেশে যাবার টিকিটটা কনফার্ম করো। তোমাদের এই বিদেশ আমাদের জন্য নয়। বৌমা, হ্যাঁ করো। দেশি স্বাদ পাচ্ছ? আমি পাচ্ছি। বাজার সদাই, স্বাদের সাথে আস্থার বন্ধন। এখন দূরে আমরা যেটা দেখতে পাচ্ছি, দেখেন একটা প্লেনের মতো একটা স্ট্যাচু তৈরি করা আছে এবং দুই পাশে অবভিয়াসলি খুবই মনোরম সবুজ পরিবেশ এবং সামনে যে বিল্ডিংটা দেখছেন সেটি হচ্ছে ইউনিভার্সিটির হোস্টেল। আর এটি হচ্ছে ইউনিভার্সিটির লেক এবং এটি ইউনিভার্সিটির সবথেকে আকর্ষণীয় জায়গার মধ্যে একটি। ইউনিভার্সিটিতে একটি লেক তৈরি করা আছে এবং লেকে দেখছেন আপনারা একটা বোটও কিন্তু আছে। শুধু একটা না, কয়েকটা বোট আছে এবং লেকের পাশে এরকম বসার জায়গাও আছে। স্টুডেন্টরা এখানে এসে বসে রিল্যাক্স করে এবং অবসর সময়ে বসে তারা আড্ডা দেয় এবং এই দৃশ্যটা খুবই উপভোগ করে।
সামনে আপনারা যা দেখছেন সেটি হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এটাকে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স নামেও পরিচিত। এবং এটি হচ্ছে ইউনিভার্সিটির অডিটোরিয়াম। যে কোনো কনসার্ট হোক বা যে কোনো অনুষ্ঠান হোক, বড় সড়ো অনুষ্ঠান, সেটি এই অডিটোরিয়ামের মধ্যেই অনুষ্ঠিত হয়। এবং ওয়ার্ল্ড কাপের সময় এই জায়গাটায় আসলে ভাইরাল হয়েছিল আর্জেন্টিনা জিতার যে সেলিব্রেশনটা, আপনারা অনেকেই ফেসবুকে দেখেছেন। এটাই সেই জায়গা। এখন যে ফিল্ডটি দেখছেন এটি মূলত দ্বিতীয় ফিল্ড বলবো, প্লেইং ফিল্ড। আর একটা সেন্ট্রাল ফিল্ড আছে যেটা সবার শুরুতেই দেখিয়েছি ভিডিওতে। এই মাঠটা দেখানোর পর আমরা সোজা চলে যাব মেইন বিল্ডিংয়ের ভিতরে, যেটির নাম হচ্ছে নলেজ টাওয়ার এবং AB4 নামেও পরিচিত। এখন চলে এসেছি আমাদের নলেজ টাওয়ারের ভিতরে। দেখতেই পাচ্ছেন ভিতরের আর্কিটেকচারটা আসলে খুবই সুন্দর, ভিতরে ইন্টেরিয়র ডিজাইনটা। এবং আমরা অ্যাকচুয়ালি বন্ধের সময় এসেছি, তাই স্টুডেন্ট তেমন একটা নেই। কিছুদিন পরই ইউনিভার্সিটি খুলে যাবে, তখন ওরিয়েন্টেশন প্রোগ্রাম হবে। আমরা চেষ্টা করব দর্পণ টিভিতে ওরিয়েন্টেশনের ভিডিওটা দেখাতে, যে একটা প্রাইভেট ভার্সিটির ওরিয়েন্টেশন প্রোগ্রামটা আসলে কেমন হয়। তো আজকে এই পর্যন্তই। আশা করি আপনারা ভিডিওটাকে লাইক করবেন এবং ভিডিওতে কমেন্ট করবেন কেমন লাগলো। এবং পাশাপাশি যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, এবং যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। 24 ঘন্টা সপ্তাহে 7 দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইএফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে। মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্ট। বিস্তারিত জানতে কল করুন 020-7247-9670 নম্বরে। আমাদের ঠিকানা 18 ব্রিকলেন, লন্ডন E1 6RF UK। আইএফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইএফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান।